ইসরায়েল হয়তো ভাবছিল ইরানের প্রতিরোধ কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া, হয়তো একটা মিসাইল, কয়েকটি ড্রোন আর তারপর নিস্তব্ধতা। কিন্তু এবার ইরান জানিয়ে দিল যা হয়েছে তা কেবল সতর্কতা, আসল শাস্তি এখনো বাকি। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাফি সাফ জানিয়ে দিলেন, ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই শুরু হবে সর্বোচ্চ শাস্তিমূলক সামরিক অভিযান। যা এখন পর্যন্ত হয়েছে তা ছিল শুধুই ইসরায়েলকে সতর্ক করা, ভয় দেখানো, কিন্তু এবার আসবে বাস্তব জবাব। তার কণ্ঠে ছিল স্পষ্ট হুঁশিয়ারি, তেল আবিব, হাইফা খালি করো, এবার বাঁচতে হলে পালাও, নইলে নিজেকে উৎসর্গ করতে হবে নেতানিয়াহুর পশুসুলভ খামখেয়ালির জন্য। এই বার্তা কেবল রাজনৈতিক বা প্রতীকী নয়, এটি সরাসরি সামরিক হুঁশিয়ারি, যার লক্ষ্য ইসরায়েলি জনগণ, বিশেষ করে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা বেসামরিক বাসিন্দারা। ইরান বলছে 13 জুনের পর যেসব হামলা তারা চালিয়েছে সেগুলো ছিল শুধুই পাল্টা প্রতিক্রিয়া, কিন্তু এখন শুরু হতে যাচ্ছে একটি পরিকল্পিত শাস্তির অভিযান যা ইসরায়েলি আক্রমণের জবাবে রক্তমূল্যে হিসাব চুকাবে। ইতোমধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ইউনিট, এয়ার ডিফেন্স ফোর্স, সেনাবাহিনী, পুলিশ, এমনকি গোয়েন্দা সংস্থাও এই প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করছে। তারা হামলা চালিয়েছে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটি, রাডার স্টেশন, ড্রোন লঞ্চিং সাইট ও বিমান প্রতিরক্ষা ইউনিটে। কিন্তু এবার এসব সামরিক লক্ষ্য ছাড়িয়ে জবাব আসবে আরো বড়, গভীর ও কৌশলগত লক্ষ্যে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মেজর জেনারেল মুসাভি বলেন, ইরান কখনোই আক্রমণের সামনে মাথা নত করেনি, এবারও করবে না, বরং যারা আগ্রাসন করেছে এবার তারাই বুঝবে ইরানের শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। বিশ্লেষকদের মতে ইরান কেবল সামরিক প্রস্তুতি নিচ্ছে না, তারা মনস্তাত্ত্বিক যুদ্ধেও বিজয়ী। তেল আবিবে যখন আতঙ্কে মানুষ বাংকারে, তখন তেহরানে সৈনিকেরা ঘোষণা দিচ্ছে, আমরা প্রতিহিংসা নয়, ন্যায় বিচার চাই। ইরান এও স্পষ্ট করেছে তারা ইসরায়েলি জনগণের ওপর নয়, বরং সামরিক গোপন স্থাপনাগুলোতে হামলা চালাবে। তবুও সতর্কতা হিসেবে বলেছে, তোমরা যারা দখলদার ভূখণ্ডে আছো পালাও, জীবন বাঁচাও, কারণ যুদ্ধ এবার সীমানা ছাড়িয়ে যাবে। এই শাস্তিমূলক অভিযান কবে শুরু হবে, কিভাবে শুরু হবে তা অজানা, কিন্তু এই যুদ্ধ এখন আর প্রতিরোধ নয়, শাস্তির দিকে এগোচ্ছে। আর সেই শাস্তি যখন আসবে, ইতিহাসে লেখা থাকবে মধ্যপ্রাচ্যের আকাশ শুধু আগুনে নয়, ন্যায়ের বজ্রে দগ্ধ হয়েছিল এক সন্ত্রাসী রাষ্ট্র। আফ্রিদা ইফরাত, নিউজ 24।